মানুষ জেগে উঠেছিল ওই 34 বছর সিপিএম এর বিরুদ্ধে। কি তাদের কাজ ছিল? যে জোর করে মানুষের জমি লুট করে নিচ্ছিল, জোর করে মানুষের বিচার করছিল এবং লাল চোখ দেখাচ্ছিল। তার সঙ্গে সঙ্গে যে মানুষ তাদের বিরোধিতা করছিল সেই মানুষগুলোকে মেরে সুশান্ত ঘোষ বালি চাপা দিয়ে দিয়েছিল। যখনই নদীর কুড়া হচ্ছে তখনই মানুষের কঙ্কাল বডিটা বেরিয়ে আসছে। এই হচ্ছে সিপিএম এর অত্যাচার। তারপর আমরা কি দেখলাম? সেই সুচপুরের ঘটনা, যে 11 জনকে বাড়ির ভিতরে কেরোসিন ঢেলে পুড়িয়ে মারা হয়েছিল, সেই নানুরের ঘটনা আমাদের মনে আছে বন্ধু। তার সঙ্গে সঙ্গে আমি আরো সংক্ষিপ্ত আকারে বলছি, এই ইন্দাসের অজিত দাস সে শুধু সিপিএম এর অত্যাচারের কথাটা সিপিএম এর নেতা থেকে চোখে আঙুল দিয়ে তুলে ধরেছিল। তার জন্য তাকে 2 মাইল ছোট করে পুকুরের মধ্যে ডুবিয়ে মারা হয়েছিল। তার সঙ্গে সঙ্গে আমার পার্শ্ববর্তী এলাকা যে চোখে চোখে রেখে কথা বলে, যে এখানকার মেন আন্দোলনের কান্ডারি জায়গা এই ফকিরডাঙ্গা গ্রাম, সেই ফকিরডাঙ্গা গ্রাম থেকে বদরে আলম ভাই সিপিএম এর অত্যাচারের বিরুদ্ধে তিনি উঠে রুখে দাঁড়িয়েছিলেন। তার সঙ্গে সঙ্গে ওই লালমোহন গোস্বামীর কিছু হারমাত বাহিনী ওই কেলেন্ধার থেকে এসে তার বাড়ির 2 তলার উপরে থেকে বোম মেরে হত্যা করা হয়েছিল। আমি 2011 সালের কিছু পেছনে যাচ্ছি, আমাদের এখান থেকে কিছু প্রতিবাদী মুখ উঠে তখন আমাদের সিপিএম এর বিরুদ্ধে প্রতিবাদী মুখ ফকিরডাঙ্গা ডালিম ভাই এবং কৃষ্ণনগরের সমরেশ চ্যাটার্জি তাদেরকে 2011 সালের আগে বিরোধিতা করার জন্য তুলে নিজে জোনালের পাশে হাতগুলো মেরে এবং সোনার আংটিগুলো কেড়ে নেওয়া হয়েছিল। তার সঙ্গে সঙ্গে তৃণমূল কংগ্রেসের কর্মীদের উপর অত্যাচার করা হয়েছিল। আমরা যদি সিপিএম এর বিরুদ্ধে কোনো কিছু কথা বলতাম, আমাদের তারপর দিনে বাড়িতে সাদা থান পাঠিয়ে দেওয়া হতো। এই পার্শ্ববর্তী লোকাল সিপিএম এর কমরেড দিকে আমি মনে করে দিয়ে যাই, বন্ধু আমরা সব জানি এখন কিছু নতুন ইয়ং প্রজন্মের ছেলেরা তৃণমূল কংগ্রেসটা করতে এসেছে, তারা সিপিএম এর অত্যাচারের কথাগুলো হয়তো জানে না। আমি রসুলপুরে যারা সিপিএম এর কয়েকটি নেতা পতাকা বাঁধছিল, আমি বলবো বন্ধু